বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম জাহিদ, graphic-design.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে graphic-design.com ইউটিউব চ্যানেলের জন্য যে ভিডিওটা তৈরি করছি সেটি হচ্ছে ইউটিউব চ্যানেলে এ যাবৎ আমি যতগুলো ভিডিও আপলোড করেছি তার ভিতরে আমি আজকে দেখব যে কিভাবে সেই ভিডিওগুলোর কি কোন কোন অবস্থানে কোন ভিডিও আছে সেটা একটু দেখব, দর্শক আপনাদের দেখাবো। আর আপনারা পাশে থাকবেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তা না হলে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে আমি আসলে কোন বিষয়টি বোঝাতে চাচ্ছি। তবে তার আগে আমি একটু বলে নেই, আজকের ভিডিও টপিকটা হচ্ছে শুধু ইউটিউব চ্যানেল সম্পর্কে। আর ইউটিউব চ্যানেল সম্পর্কে যে ভিডিওটা তৈরি করছি সেটি হচ্ছে, দেখতে থাকুন আর এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই অনেক কিছুই জানতে পারবেন। তো প্রথমে আমার সামনে যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা আমি দেখতে পারছি মাত্র 6 দিন আগে। 6 দিন আগে যে ভিডিওটা আপলোড করেছি সেখানে হচ্ছে 124 ভিউ, আর ভিডিওটা ছিল freelancer.com সম্পর্কে। তার তার আগে একদিন আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটি হচ্ছে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে ছিল, সেটা 7 দিনে আসছে 49 ভিউ। আর এখানে ডিফারেন্সটা আমি কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, একদিন পরের ভিডিওটা কিন্তু 124 এবং একদিন আগের ভিডিওটা হচ্ছে 7। তার মানে হচ্ছে আমরা যত ভিডিওই আপলোড করি না কেন সেটা যদি মানুষের প্রয়োজনীয় ভিডিও না হয়, সেখান থেকে যদি মানুষের আকর্ষণীয় না হয়, সেটা সেখান থেকে মানুষের ভিতরে কিছু শিক্ষণীয় না থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। সেজন্য আমরা যারা ইউটিউব চ্যানেল যাদের আছে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আপলোড করব সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের ভিডিওগুলো যেন এরকম, যেসব ভিডিওগুলো আপলোড করি সেটা যেন থাম্বনেলটা ইউনিক হয় এবং ভিডিওটাও যেন মানুষের প্রয়োজনীয় হয়, যেখান থেকে মানুষ নতুন কিছু শিখতে পারে এবং কি মানুষের প্রয়োজনের মধ্যে যেন পড়ে সেই সব টপিকটা যেন আমরা সিলেক্ট করে আমরা যেন ভিডিও আপলোড করি বা ভিডিও তৈরি করি। তার পরবর্তী ভিডিওটা আমি দেখতেছি 37 ভিউ 13 দিন আগে। তার মানে এখানে ভিডিওটা হচ্ছে অনলাইন যে অ্যাক্টিভিটিস, মানে আমার অনলাইনের যে অ্যাক্টিভিটিসগুলো আছে যেসব সাইটে, সেইগুলোই কিন্তু আমি এখানে তুলে ধরেছিলাম, কিন্তু সেটা মানুষ তেমন একটা জানার প্রয়োজন বোধ করেনি। তার আগে যে ভিডিওটা আছে দেখেন, সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র তুললাম, আর সেটা নিয়ে মানুষের কিন্তু অনেকটাই প্রয়োজন বোধ করেছে বিদায় কিন্তু সেখানে ভিউটা একটু বেশি দেখা যাচ্ছে। তার আগে অ্যাডোবি ফটোশপের একটা ভিডিও আছে, সেটা হচ্ছে 3 সপ্তাহ আগে, আর এই 3 সপ্তাহ আগের ভিডিওতে কিন্তু মাত্র 57 ভিউ। এটা মানুষের ওই রকম প্রয়োজন বোধ করেনি, যারা ভিউয়ার যারা আছে তাদের। ইউটিউব চ্যানেলের দিন শেষ নামে আর একটা ভিডিও ছিল, সেটা কিন্তু অনেকটাই 114 ভিউ 3 সপ্তাহ হয়েছে। তার মানে এখানে ইউটিউব চ্যানেল নিয়ে অনেকেরই ধারণা নেওয়ার জন্য মানুষ কিন্তু সেটা দেখছে এবং কি সেটা থেকে অনেক কিছুই শিখতে পারছে, সেজন্যই কিন্তু 114 ভিউ এখানে হয়েছে। তার আগে একটা শর্ট ভিডিও ছিল, সেটা 15 ভিউ হয়েছে। সেটা কোনো ভিডিও না, শুধু একটা শর্ট ইমেজ না, একটা ভিডিও, 4 সেকেন্ডের একটা ভিডিও, সেটা আছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফল সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা 120 ভিউ হয়েছে। এবং জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট একটা ভিডিও, সেখানে কিন্তু 130 হয়েছে, 130 ভিউ হয়েছে। আবার অ্যাডোবি ফটোশপের আর একটা ভিডিও আছে, 89 ভিউ মাত্র হয়েছে। আবার ফাইল আপলোড সতর্কতা সম্পর্কে একটা ভিডিও ছিল, সেটার ভিডিও বেশি একটা বাড়ে নাই, কারণ মানুষ এমনিতেই সতর্ক এবং যার কারণে তাদের সতর্ক হওয়ার তেমন প্রয়োজন বোধ করেনি, যার কারণে কিন্তু এটা হয়নি। তারপরে আপনি দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর
ক্লাসের একটা ভিডিও ছিল, সেটা কিন্তু 129 ভিউ হয়েছে। তার মানে মোটামুটি অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রয়োজন বোধ করে, এটা আমরা বুঝতে পারলাম। নতুন বছরে ইউটিউবে বেশি ইনকামের যে ভিডিওটা ছিল, সেটা কিন্তু ইউটিউবের যারা ইউটিউবার তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশন ইউটিউব থেকে পেয়ে যান। সেক্ষেত্রে কিন্তু আর এরকম দেখার আগ্রহ থাকে না, কারণ ইউটিউবার যারা, এরা ইউটিউবারদের জন্যই সেটার প্রয়োজন পড়ে। সাধারণ অন্য কারোর জন্য, যা সাধারণ ভিউয়ারদের জন্য এটা দরকার পড়ে না, যার কারণে কিন্তু এটার ভিউ তেমন একটা বাড়েনি। সঠিক নিয়মে এসইও ভিডিও এবার দৌড়াবে। এই ভিডিওটাও কিন্তু 101 ভিউ হয়েছে, কিন্তু এসইওটা সঠিকভাবে না করতে পারলেও কিন্তু ভিডিও ইউটিউব কিন্তু সেটাকে সাপোর্ট করবে না, ইউটিউব কিন্তু সেটাকে মানুষের কাছে পৌঁছে দেবে না। এসইওটা সঠিকভাবে করা জরুরি। আর যেখানে ডিজাইন আপলোড করে ইনকাম, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সেটার কিন্তু যথেষ্ট ভিউ হয়েছে। অ্যাডোবি ফটোশপ মেনু টুলস প্যানেল সম্পর্কে আলোচনার জন্য একটা ভিডিও করেছিলাম, সেটা কিন্তু যথেষ্ট 410 ভিউ হয়েছে, কারণ এখানে অনেকটাই গুরুত্বপূর্ণ প্রাথমিকভাবে মেনু টুলস এবং প্যালেট সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। আর বিস্তারিত কাজের ভিডিওগুলো আসলে আমি দিব ধারাবাহিকভাবে, কিন্তু এরকমভাবে ধারাবাহিকভাবে যদি আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে অবশ্যই ধৈর্য ধরে আপনি ধীরে ধীরে সব পাবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ আমি প্রথম দিকের ভিডিওতে যা যা বলেছি সবগুলাই কিন্তু এখান থেকে জানতে পারবেন, সব ইনফরমেশনগুলো এখান থেকে জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। তারপরে অন্য ভিডিওগুলোরও কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো ভিউ আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সর্বোপরি আমি যেই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি, সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি স্টক, সাদার স্টক এবং কি অন্যান্য যে সকল বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি, তার ভিতরে আমি এটাই বুঝালাম যে ভিডিও যেটাই আপলোড করুন না কেন, সেটা যদি দর্শকের প্রয়োজনীয় বোধ করে তাহলেই কিন্তু আপনার ভিডিওর ভিউ হবে, বা থাম্বনেলটা যদি ওরকমই আকর্ষণীয় হয় তাহলে কিন্তু ভিডিওর ভিউ হবে, তা না হলে কিন্তু হবে না। সেই জন্য আমি আজকের এই ভিডিওটা করছি, যে এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিওটা যারা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, তারা কিন্তু অবশ্যই সতর্ক হয়ে যাবেন যে আমি একটা ভিডিও আপলোড করার আগে আমাকে যেই প্রসঙ্গে আমি ভিডিওটা আপলোড করব সেই বিষয়ের ভিডিওটার মানে গুরুত্বপূর্ণ হবে কি না, এটা দর্শকের গুরুত্বপূর্ণ হবে কিনা, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর মাথায় রাখলেই কিন্তু আপনার ভিডিও কিন্তু রান হবে এবং কি আপনার ভিডিও ইউটিউব কিন্তু আপনার ভিডিওকে দর্শকের সামনে নিয়ে আসবে। দর্শক সার্চ দিলেই কিন্তু আপনি নিয়ে আসবে। দর্শক সেটাই সার্চ দিবে যেটা আপনার দর্শকের প্রয়োজন। আপনার ভিডিও কি থাম্বনেল আছে, কি টাইটেল আছে, সেটা কিন্তু দেখার বিষয় না। দর্শকের যেটা প্রয়োজন, যে বিষয়টি জানা দরকার, সেটাই কিন্তু ইউটিউবে সার্চ দিবে। আর দর্শক কিন্তু সে আন্দাজ কিন্তু অন্য ভিডিও পাইলেই দেখবে না, যেটা তার প্রয়োজন, মানে প্রয়োজনে ব্যবহার করবে ইউটিউবকে, কিন্তু অপ্রয়োজনে কিন্তু কোনো চ্যানেল, কোনো ভিডিওকে দর্শক দেখবে না। তাই আমরা আমাদের মোট কথা হলো যে আমাদের ইউটিউবার যারা আছি তাদের অবশ্যই ভিডিও আপলোড করার আগে ভিডিওর থাম্বনেল ইউনিক হতে হবে এবং কি ভিডিওর যে টপিকটা থাকবে, যে বিষয়টা নিয়ে ভিডিও আপলোড করবেন, সেই বিষয়টা যেন দর্শকের প্রয়োজন বোধের ভিতরে পড়ে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আজকের কথা বাড়াবো না, চলে যাচ্ছি আজকের ভিডিও থেকে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর graphicdesign.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে যে কোনো সময় আমাদের এই চ্যানেলের সকল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।